আসসালামু আলাইকুম। আজকে আমি মাংস তরকারি রান্না করব। তেলটাকে গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটু আদা বাটা দিয়ে দিব। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। মশলা দিয়ে দিব। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। এখন একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। ভালোভাবে মাংসগুলোকে আমি কষিয়ে নেব। একটু ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি ভালোভাবে কষানো হয়ে যায়। এই যে আমার মাংসগুলো কষানো হয়নি, আবারও ঢেকে দিলাম। এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। এখন তরকারিটা হয়ে গেছে, এখন জিরে দিয়ে নামিয়ে ফেলবো। এই যে তরকারিগুলো রান্না হয়ে